রুগুলা সাম্পান মাঝে রয়েছেন উপস্থিত সবাইকে জানাই আমি পরিবেশের ব্যাপারে অত্যন্ত সচেতন। যে কোনো সচেতন নাগরিকের মতোই পরিবেশ সচেতনতা আমার মধ্যেও রয়েছে। কর্ণফুলী বাংলাদেশের যে নদীমাতৃক দেশে কর্ণফুলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার কর্ণফুলী তো হলো যে গেটওয়ে টু দ্য বে অফ বেঙ্গল। সেই অর্থে পোর্টের অ্যাক্সেস থেকে শুরু করে সব কিছু ব্যবসা বাণিজ্য সব কিছু কর্ণফুলীর গুরুত্ব অপরিসীম বাংলাদেশের অর্থনীতি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তো এই কর্ণফুলী রক্ষার যে আন্দোলন এবং কি চমৎকার একটা উদ্যোগ, এই সাম্পান র্যালির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা, যে নদী রক্ষা করা, নদীর দূষণ রোধ করা, নদীতে যে এনক্রোচমেন্ট হচ্ছে, বিভিন্ন আপনার ক্ষমতার সাথে কাছাকাছি থাকা লোকজন যেভাবে নদীর পাড় দখল করে নদীর জায়গা দখল করে সেখানে আপনার স্থাপনা গড়ে তুলছে, এদের ব্যাপারে আমার অধিক্ষেত্রের ভিতরে এই সমস্ত যারা করছে তাদের ব্যাপারে আমার খুবই কঠোর হুঁশিয়ারি যে সমস্ত বিষয়ে বিজ্ঞ আদালতে আপনার বিচারাধীন আছে, এই সমস্ত বিচারাধীন বিষয়ে আমরা রায় পাওয়ার সাথে সাথে সেগুলো এক্সিকিউট করব যথাযথভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে। আর যে বার্তাটা আমি দিতে চাই সেটা হচ্ছে পরিবেশ প্রকৃতি এটা সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা সকলের জন্য করেছে। এটা কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, সকলেই প্রকৃতি পরিবেশের উপরে সকল নাগরিকের সমান অধিকার আছে। কাজেই পরিবেশ বিনষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না, সেটা করলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। এখানে আমরা বলে দিয়েছি যে আমাদের চট্টগ্রাম মহানগরীতে পাহাড় কাটার যে বিষয়টা আছে, পাহাড় কাটার যন্ত্রপাতি কারো হাতে দেখলে আমার ওসিরা নির্দেশ দিয়েছি, পাহাড় কাটার যন্ত্রপাতি সহ কাউকে যদি দেখা যায় যে কোনো জায়গায় পাহাড়ের 200 মাইল দূরে হলেও তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তো এই নদীর ক্ষেত্রে একই নির্দেশ। খুবই ভালো লাগছে, এটি একটি অভিনব উদ্যোগ এবং এই উদ্যোগটা যে পরিবেশ রক্ষার জন্য নদী রক্ষার জন্য যে এই উদ্যোগ, এটা আমার কাছে খুবই ভালো লাগছে, চমৎকার একটি উদ্যোগ। আমাদের নদীমাতৃক দেশে আপনি দেখেন যে সারা বাংলাদেশে আপনি দেখেন কিভাবে আমাদের যে ওয়েটল্যান্ড বা ফ্লাড প্লেন যেগুলো আছে, ফ্লাড প্লেনগুলো আপনি কর্ণফুলী নদীর কথা বাদ দিলাম, ডোবা নালাগুলো পর্যন্ত রক্ষা পাচ্ছে না। মানুষের যে বুভুক্ষ যে আপনার সম্পদের প্রতি যে আপনার একটা হাঙ্গার, সেটা কারণে সাধারণ ডোবা নালাগুলো রক্ষা পাচ্ছে না। আলটিমেটলি কি হচ্ছে, ফ্লাড প্লেনগুলো যখন মানুষ দখল করে ফেলতেছে তখন আপনার ড্রেনেজটা নষ্ট হয়ে যাচ্ছে, ড্রেনেজ সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার যে বন্যার পানি এগুলো বেরোনোর পথ পাচ্ছে না, জলাবদ্ধতা তৈরি হচ্ছে, বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে, ইত্যাদি নানা কারণে আমাদের নিজেদের স্বার্থে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই মহান আল্লাহ তাআলার যে দান, এটাকে রক্ষা করতে হবে।